সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপচাঁদা মাছের ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা শেয়ার করি। এই তো এখানে আমি 7 পিস রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গাটা আমি কেচে নিয়েছি। আর মাছের কাঁসা আমি ফেলে দিয়েছি, কারণ এই কাঁসার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, এই কারণে আমি ফেলে দিয়েছি। আর রান্না করলেও দেখা যায় তরকারির কালারটা কালো হয়ে যায়, তাই আমি ফেলে দিয়েছি। আর এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব, তারপরে আমি ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছ আমি বেশি একটা কড়া করে ভাজবো না, কারণ মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা ঠিক থাকবে না, আর মাছের তরকারির কালারটাও ঠিক থাকবে না। তাই আমি হালকা একটু ভেজে নেব। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মাছ ভুনা করব, তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব রোস্ট মশলা 1 টেবিল চামচ। টমেটো কেচাপ 1 টেবিল চামচ। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে আমি আরও 1 মিনিট কষাবো। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি, আর ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি, একদম মাখা মাখা ঝোলটা থাকবে। আর পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনাটা খুলে আমি একটু মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, তারপরে 2 মিনিটের মতো জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো।
আর এই রূপচাঁদা মাছের রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপিটা ফলো করে আপনারা এই মাছটা ভুনা করে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই তো আমার মাছটা ভুনা করা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।